আলোচ্য বিষয় হলো তারাবির গুরুত্ব, ফজিলত এবং এর রাকাত সংক্রান্ত। আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানকে দিয়েছেন বান্দার ইবাদত বন্দিগি, তার উপাসনা, তার ইবাদত বন্দিগি করে কিভাবে বান্দা আল্লাহ তাআলার মনোনীত হতে পারে, আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হতে পারে। সেই জন্য এই মাহে রমজানের পুরাটা সময় যেন আল্লাহ তাআলা অনেক দামি করে আমাদের জন্য সৃষ্টি সময়গুলো দিয়েছেন। এজন্য রব্বে কারীম দয়াময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই দামি সময়গুলো কিভাবে আরও বেশি দামি হতে পারে, এজন্য রমজানের রাতের বেলাতে তারাবির নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামাজকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেছেন। কোনো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হুজরাখানা থেকে বের হলেন। এরপরে তিনি মসজিদের এক কোনায় গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘক্ষণ নামাজ পড়লেন। দেখলেন যে অনেক মানুষ তার পিছনে এসে তার সাথে নামাজে শরীক হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বের সাথে, আগ্রহের সাথে তারা মনোভাব প্রকাশ করছে। এভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন প্রকাশ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের সাথে তারাবির নামাজকে পড়াকে তিনি স্থগিত করে দিলেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটাকে তিনি গুরুত্বের সাথে করছেন বা করতে বলতেন, সেটা উম্মতের জন্য জরুরি হয়ে যেত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টাকে স্থগিত রেখে তিনি বাসা বাড়িতেই সারা মাস অত্যন্ত গুরুত্বের সাথে এই ইবাদত বন্দেগীগুলো তিনি করতেন, অর্থাৎ বিশেষ করে তারাবির নামাজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেন। এখানে একটি বিষয়, তারাবির নামাজ কত রাকাত হবে? বিভিন্ন হাদিসের উদ্ধৃতি থেকে পাওয়া যায় যে তারাবির নামাজ 10 সালামে 20 রাকাত, ঈশা নামাজের পরে সুন্নতে মুআক্কাদা। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুন্নত, যে সুন্নতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। 10 সালামে ঈশা নামাজের পরে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। এটাই সুন্নাহ, এটাই কোরআন ও সুন্নাহ থেকে স্বতঃসিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সালামে 20 রাকাত তারাবির নামাজকে পড়ার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে মানুষকে নামাজে জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন এবং মানুষকে ডেকেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার ইমামতিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে নিয়ে তিনি এই নামাজ পড়েছেন। তারাবির রাকাতের সংখ্যা নিয়ে অনেকগুলো মতামত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য এবং স্বতঃসিদ্ধ এবং ওলামায়ে আহনাফের মতে তারাবির নামাজ হবে 10 সালামে 20 রাকাত। কোনো কোনো ইমামগণ এটাকে বেতের সহ 23 রাকাত, 29 রাকাত, এমনকি 43 রাকাত পর্যন্ত মত দিয়েছেন। যেহেতু মাহে রমজান, এই মাসকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন উম্মতের ইবাদতের পাল্লাকে ভারী করার জন্য, আর সেই ক্ষেত্রে নফল ইবাদত বন্দিগি বা সুন্নত ইবাদত বন্দিগি যে সকল আমলগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদন রয়েছে, এ আমল যে যত বেশি করতে পারে তত বেশি তার আমলের পাল্লা ভারী হবে এবং সওয়াবের দিক থেকে সে অনেক অগ্রে পৌঁছে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে চাদর পরিহিত আমার দোস্ত বন্ধু, আপনি উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের বেলা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দিগি করেন, তবে কিছু অংশ আপনি ঘুমাসেন। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, তার অর্ধেক রাত অর্থাৎ রাতের অর্ধাংশ পর্যন্ত ইবাদত বন্দিগি আপনি করেন। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যে রাত্রকে ইবাদত বন্দিগির মাধ্যমে কাটবে, আর মাহে রমজান ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস, সিয়াম সাধনার মাস। এ মাসের মধ্যে বান্দা ইবাদত বন্দিগি করে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করবে, এটাই তো একটি উল্লেখযোগ্য বিষয়। আর সেই দৃষ্টিকোণ থেকে তারাবির নামাজ 20 রাকাত, এরপরে যদি কেউ নফল ইবাদত বন্দিগি আরও বেশি থেকে বেশি করতে পারে, সেটা তার জন্য নফল হিসাবে
অনেক বড় পাওনা হবে। আর নফল ইবাদত বন্দিগি উম্মতের ফরজ ইবাদতের বন্দিগির ঘাটতি পূরণ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এটা উসিলা হিসাবে বানিয়ে নেবেন। অতএব কারণে এই তারাবির নামাজ এর ফজিলত অপরিসীম, এগুলা অনেকগুলো হাদিসের দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 114 জনের উপরে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একথার উপর ঐক্যমত পোষণ করেছেন যে তারাবির নামাজ 10 সালামে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই গুরুত্বপূর্ণ এই নামাজকে কোনোভাবেই কমানোর কোনো সুযোগ নাই। অতএব কারণে এই নামাজ আমরা অত্যন্ত গুরুত্বের সাথে কীভাবে গুরুত্ব দিয়ে আদায় করতে পারি সেই বিষয়টি লক্ষণীয় বিষয়। তারাবিহ শব্দের অর্থ, এই শব্দটি তারবিহাতুন শব্দ থেকে এসেছে। আর তারবিহা শব্দের অর্থ হলো রেস্ট গ্রহণ করা, আরামের সাথে আরাম গ্রহণ করা। যেহেতু প্রতি 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে প্রতি 4 রাকাতের পরে কিছু সময় জিকির, কিছু সময় দোয়া দুরুদ, কিছু সময় ইস্তেগফার, কিছু অন্যান্য আমল, এমনকি কিছু সময় যদি মনে চায় যে রেস্ট নেবে, যেহেতু রাতের নামাজ লম্বা নামাজ, এমনটিও ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুমোদন রয়েছে। যেহেতু তারাবির নামাজ রিল্যাক্সে অর্থাৎ শান্তির সাথে আরামের সাথে নামাজগুলো দীর্ঘ নামাজকে আদায় করতে হয়, এজন্য এই নামাজকে তারবিহা বা তারাবিহ বহুবচন হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন তারাবির ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ওয়া কামা লাইলাতিহি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি এই তারাবির নামাজ ঈমানের সাথে অর্থাৎ এই বিশ্বাসের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন, দ্বিতীয়ত সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া কামা লাইলাতিহি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অন্য একটি হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা এবং রাত্রের নামাজ তথা তারাবির নামাজকে গুরুত্বের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে এমনভাবে মাফ করে দিবেন যেন সে নবজাতক শিশু যেমন তার কোনো গুনাহ বাকি থাকে না বা তার গুনাহ নাই, এমতো পুত পবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাকে রমজানের শেষে অর্থাৎ গুনাহ মুক্ত করে দিবেন। এজন্য এই গুরুত্বপূর্ণ ফজিলত কিভাবে বেশি থেকে বেশি অর্জন হয়, কিভাবে আমরা করতে পারি, এটাই হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ বান্দা তার বন্দিগির মাধ্যমে আল্লাহ তাআলার বন্দিগির মাধ্যমে সে বান্দার পরিচয় দিয়ে থাকে। এজন্য যেহেতু আমরা আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তার ইবাদত বন্দিগি কিভাবে বেশি থেকে বেশি করা যায়, এটাই হলো আমাদের লক্ষণীয় বিষয়। কমানোর দ্বারা কোনো ফায়দা নেই। কম করলে যেই হাদিসের কথা এসেছে এটা হলো কিয়ামুল লাইল তথা অন্য নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রমজান এবং রমজানের বাহিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 11 রাকাত বিতর সহ পড়েছেন, কখনো কখনো 13 রাকাত, কখনো কখনো কম বেশি আদায় করেছেন। ওটা হলো কিয়ামুল লাইল তথা রাত্রের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ হিসাবে গণ্য করা হয়েছে। আর এই তারাবিহ এর একটি স্বতন্ত্রই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আলাদাভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব আরোপ করেছেন। এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই। কিয়ামুল লাইল সেটা তাহাজ্জুদ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকমভাবে রাত্রেবেলা না পড়তে পারলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলাতেও আদায় করে নিতেন। এই গুরুত্ব বিষয় হাদিসের মধ্যে এসেছে। তো এখন বোঝার বিষয় হলো লাইলাতুল কদর তথা তারাবির নামাজ এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সুন্নাহ বেশি থেকে বেশি কিভাবে আদায় হয়, কিভাবে আমরা পুরুষের সাথে সাথে নারীরাও কিভাবে আদায় করতে পারি। আমরা পুরুষরা যেভাবে জামাতবদ্ধ হয়ে গুরুত্বের সাথে আদায় করে থাকি, মা বোনেরা তারা নিজ বাসা বাড়িতে একাকী নিজে নিজে আদায় করে নেবেন, যেহেতু তারা জামাতের মধ্যে যাওয়াটা তাদের জন্য তেমন সুযোগ মিলে না। এই জন্য গুরুত্বের সাথে তারা বাসা বাড়িতে নিজে নিজে আদায় করে নেবেন। ইসলামিক শরিয়াত দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য যেমন জরুরি,
এটা মা বোনদের জন্য তেমন গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য তারাবির নামাজকে কোনোভাবে কম করা বা এটাকে ছোট হিসেবে দেখার কোনো সুযোগ নাই। ইসলামিক শরিয়াত কোরআন ও সুন্নাহ মাফিক যেই সকল ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান আনবে এবং আমলে সালেহ তথা নেক আমল বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমানদারি হিসেবে রেখে দিয়েছেন। আর জান্নাত কিভাবে কামাই করা যায়, মাহে রমজানের চাইতে উত্তম মৌসুম আর কিছু হতে পারে না। এ রমজান এত বেশি আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে, বৃষ্টির ন্যায় ঝরঝর করে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। সেই রহমত কিভাবে দিনের বেলাতে আমরা রোজার গুরুত্ব আরোপ করে রোজাকে ঠিকঠাক মতো পালনের মাধ্যমে আমরা আদায় করতে পারি, এবং রাতের বেলাতে কিভাবে সিয়াম সাধনার পরে তারাবির নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়া দুরুদ এ সকল ইবাদত বন্দিগি গুরুত্বের সাথে আদায়ের মাধ্যমে কিভাবে আমরা এই সকল নামাজ, তারাবির নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দিগি বেশি থেকে বেশি করতে পারি, সেই বিষয়টি আমাদের লক্ষণীয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আমাদের শক্তি সামর্থ্য দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দিগির জন্য, আল্লাহ তাআলা সব মাখলুকাতকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার লক্ষ্যে। তার মধ্যে আশরাফুল মাখলুকাত তথা সমস্ত সৃষ্টিজীবের সরদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিজীবের প্রধান ব্যক্তিত্ব হিসেবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব হিসাবে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো কীভাবে কাটাবো সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখব। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে সেই সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আলোচনা আমাদের আসতেছে তারাবির নামাজ, আমরা বুঝতে পারলাম তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সুন্নতে মুআক্কাদা। এটি অবশ্যই অবশ্যই করণীয় বিষয়, এটাকে কখনো ছোটোভাবে দেখার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আশরু আমসালিহা ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা বাদ ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদ। যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো আমলগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো আমলগুলো তার সওয়াব দিবেন, এবং পরবর্তীতে যত মানুষ এই আমলের সাথে জড়িত থাকবে, কাজ করে যাবে, তারাও এর সওয়াব সে পাবে। অন্য দিক থেকে যে কোনো বদ আমলকে প্রথা চালু করলো, সেই বদ আমলের গুনাহ সে পাবে, এবং পরবর্তীতে যত মানুষ এই বদ আমলগুলো করবে তারাও এই গুনাহের ভাগিদার হতে হবে। কথা বলে এটাকে খাটো করার কোনো সুযোগ নাই যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুরু করেছেন। এই কাজটির সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন, এরপরে তিনি উম্মতের আগ্রহ উদ্দীপনা দেখে তিনি এটাকে জামাতের সাথে তিনি নামাজটাকে পড়া থেকে বিরত থেকেছেন, এই জন্য যাতে করে যদি তিনি সবসময় জামাতের সাথে আদায় করতেন এটা ফরজ বা ওয়াজিবের স্তরে পৌঁছে যেত, যেটা উম্মতের জন্য বড়ই কষ্টের কারণ হয়ে যেত। দেখা গেল কোনো উম্মত যদি এই নামাজকে ছেড়ে দিত তাহলে সে বড় ধরনের গুনাহের সাথে সে জীবন অতিবাহিত করতে হতো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন এরকমভাবে আদায় করেননি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকীভাবে তিনি এই নামাজগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা জামাতের সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জামাতের সাথে তিনি হাফিজে কোরআন ছিলেন, তিনি জামাতের সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে তিনি এই নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআন খতম করা আরেকটি সুন্নত, তারাবির নামাজ বা জামাত 10 সালামে 20 রাকাত আদায় করা এটা একটি সুন্নত, কোরআন শরীফ খতম করা এটা অন্য একটি আলাদা একটি সুন্নত। অতএব যারা হাফিজে কোরআন রয়েছে তারা এই নামাজের মাঝে কোরআন তেলাওয়াত বা কোরআন খতমকে কোরআন তেলাওয়াতের বিশেষ মহামূল্যবান সময় সুযোগ মনে করে বা কোরআন খতমের একটি গুরুত্বপূর্ণ ব্যাপারকে সামনে রেখে তারাও কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের এই মাহে রমজানকে অনেক দামি করতে পারেন। ইবাদত বন্দেগীর মাস, এ মাসের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সওয়াবকে অনেক বৃদ্ধি করে দিবেন, অনেক গুণ বাড়িয়ে দিবেন। আর এটাই হলো আমাদের বিষয়, কোনো একটি নফল ইবাদত বন্দেগী করতে পারলে অন্য মাসের তুলনায় ফরজ ইবাদত বন্দেগী করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। অন্যদিকে একটি ফরজ ইবাদত বন্দেগী আদায় করতে পারলে আল্লাহ তাআলা 70টি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দিবেন। এই গুরুত্বপূর্ণ সময়গুলো কীভাবে আমরা কাজে লাগাতে পারি,
কিভাবে আমরা বেশি থেকে বেশি দামি করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সেই সুযোগ করে দেন। এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে নবীজিকে উদ্বুদ্ধ করে বলেছেন যে, হে নবী, আপনি রাতের বেলা ইবাদত বন্দিগিতে দাঁড়িয়ে যান, আপনি রাতের অর্ধাংশ ইবাদত বন্দিগির মধ্যে দাঁড়িয়ে ইবাদত বন্দিগি করেন। এটা দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা নবীজিকে উদ্বুদ্ধ করেছেন যে ইবাদত বন্দিগি দাঁড়িয়ে ইবাদত বন্দিগি করতে পারা, এটা মাকাম বা স্তরকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে নিয়ে যাবেন। এই গুরুত্ব এটা উম্মতের সকল সদস্যকে আদায় করা দরকার। এই গুরুত্ব এটা উম্মতের সকল সদস্যকে এত বেশি গুরুত্বের সাথে আদায় করতে হয় যেন সকলেই সওয়াবের অধিকারী হয়ে যায়। পক্ষান্তরে এটাকে অস্বীকার করা বা এটাকে ছোট হিসাবে দেখা, এটা কোনো সুযোগ নাই, এটা বড় ধরনের গুনাহের শামিল ফিলহাল হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বের সাথে সুন্নতে মুআক্কাদা, যে গুরুত্বপূর্ণ সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতকে আমল করতে বলেছেন, উদ্বুদ্ধ করেছেন, এজন্য সেই সুন্নত কীভাবে আমরা আদায়ের সাথে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সেই সুযোগ, সেই তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।